এই মুহূর্তের ব্রেকিং আপডেট। এবার সিআইডির ফোন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সই জাল তদন্তে ফোন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। আরও একবার জানিয়ে রাখি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সিআইডির ফোন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোন সিআইডির, সই জাল তদন্তে ফোন কল্যাণকে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সই জাল, বিধানসভায় সই জাল তদন্তে ফোন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোন সিআইডির। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কেন এই ফোন, তাকে জিজ্ঞাসাবাদ করার কোনো সম্ভাবনা? ইতিমধ্যে সিআইডির পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ফোনে এবং তাকে বলা সই জাল কাণ্ডে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র এই বিধানসভায় যে সই জাল কাণ্ড, এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেমন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকেও কিন্তু দেখা গেল সিআইডির পক্ষ থেকে তার কাছে ফোন গেল এবং পরবর্তী ক্ষেত্রে মনে করা হচ্ছে তাকে আবার এই বিধানসভার যে সই জাল কাণ্ড, সেই সই জাল কাণ্ডে কিন্তু তাকে তলব করা হতে পারে এবং তাকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে পারে। তার কারণ এই বিধানসভা সই জাল মামলার ক্ষেত্রে লক্ষ্য করা গেল যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবার তার কাছে সিআইডির পক্ষ থেকে ফোন করা হলো এবং বলা হলো যে সিআইডির পক্ষ থেকে গোটা এই যে সই জাল কাণ্ড সম্পর্কে তিনি কি জানেন এবং আগামী দিনে তাকে জিজ্ঞাসাবাদের একটা সম্ভাবনা থাকছে। এর আগে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবার সাংসদ, তৃণমূলের সাধারণ সম্পাদক, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পরপর জিজ্ঞাসাবাদের সম্মুখীন তিনি হয়, একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। এবার লক্ষ্য করা যাচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ, তিনি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ, তার কাছে সিআইডির পক্ষ থেকে ফোন গিয়েছে এবং এখনো পর্যন্ত খবর তাকে আগামীতে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে পারে। তার কারণ এই বিধানসভায় যে সই জালিয়াতি মামলার ক্ষেত্রে একাধিক ব্যক্তিকে তলব করা হয়েছিল, একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। দলের যে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকেও জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতেছিল। আর এবার দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাকে কিন্তু মনে করা হচ্ছে তার কাছে ফোন গিয়েছিল সিআইডির পক্ষ থেকে, এবার তাকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা থাকছে এবং তাকে এই বিধানসভায় সই জাল মামলায় এবার জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর। সঙ্গে থাকা অনুপ, এবার সিআইডির ফোন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোন। আমরা দেখেছিলাম এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথম দিন সিআইডি প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিআইডি আধিকারিকরা। তারপর রবিবারও তাকে ডাকা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূলের সাধারণ সম্পাদক, এবং তাকে 8.5 ঘন্টা প্রায় জিজ্ঞাসাবাদ করা হয়। এবার সই জাল তদন্তে ফোন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোন সিআইডির, এবং তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা সিআইডি তরফে। এবার সিআইডির ফোন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, শ্রীরামপুরের তৃণমূল সাংসদ, বিধানসভার সই জাল তদন্তে এবং একাধিক বিধায়কের বাড়িতে সিআইডি আধিকারিকরা গিয়েছিলেন, আমরা সেই ছবি যেমন দেখেছি। এবং সেখানে যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন সিআইডি, রবিবার আমার সঙ্গে অনুপ রয়েছে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, প্রথম দিন 5.5 ঘন্টা, তারপর রবিবার 8.5 ঘন্টা, সেখানে কুণাল ঘোষকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার ফোন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। দেখো, ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেমন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল অনুপের সঙ্গে কথা বলবো। আরও একবার জানিয়ে রাখি, বিধানসভার সই জাল তদন্তে এবার ফোন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা সিআইডির তরফে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 2 দিন এই সই জাল তদন্তে জিজ্ঞাসাবাদ করেন সিআইডি আধিকারিকরা। প্রথম দিন 5.5 ঘন্টা প্রায় জিজ্ঞাসাবাদ করা হয় সিআইডির তরফে, তারপরে 8.5 ঘন্টা। অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। তার আগে জানিয়ে রাখি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এবার ফোন সিআইডির, তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এই মুহূর্তে কি পরিস্থিতি, কি হয়েছে জানতে চাইবো। সই জাল, বিধানসভা সই জাল তদন্তে ফোন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোন সিআইডি আধিকারিকদের, এবং তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা। এবং সিআইডির ফোনে আমরা যেমনটা জানতে পারছি, সিআইডির ফোনে ক্ষুব্ধ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বা সিআইডি ফোন করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সই জাল, বিধানসভার সই জাল তদন্তে
ফোন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোন সিআইডির। আমরা জানি এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে একাধিক বিধায়কের বাড়ি থেকেও কথা বলেছিলেন সিআইডি আধিকারিকরা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথম দিন প্রায় 5.5 ঘন্টা এবং 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় গত রবিবারও সিআইডির তরফে। এবং সই জাল তদন্তে ফোন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আজ সিআইডির ফোনে ক্ষুব্ধ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা সিআইডির তরফে। এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি রীতিমতো সিআইডির ফোনে ক্ষুব্ধ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কারণ সিআইডির ফোন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আসলান বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ শ্রীরামপুরের তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা। এবং সিআইডির ফোনে ক্ষুব্ধ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক্সপোজ করেছেন, কি বলেছেন তিনি জানাবে। আবির রয়েছে আমার সঙ্গে। তার বক্তব্য এদিনকে দুপুর নাগাদ তার কাছে একটি ফোন আছে এবং সেই ফোনে তাকে বলা হয় যে তিনি সিআইডি অফিস থেকে কথা বলছেন। তাকে সিআইডির তরফ থেকে তার সঙ্গে যোগাযোগ করে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে বলে উল্লেখ করা হয়। তিনি জিজ্ঞাসা করেন যে কি বিষয় নিয়ে তার সাথে জিজ্ঞাসাবাদ করা হবে। তার প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তাকে বলা হয় যে বিধানসভার যে সইজাল কাণ্ড চলছে সেই সইজাল কাণ্ডের তদন্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই গোটা ঘটনা নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হন। তিনি কলকাতা হাইকোর্টে তিনি আইনজীবী, তিনি সেক্রেটারি বার অ্যাসোসিয়েশনের যিনি রয়েছেন তাকে একটি চিঠিও তিনি লিখেছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে তার মধ্যে একজন সিনিয়র অ্যাডভোকেট যিনি রয়েছেন তাকে কি করে একজন সিআইডি অফিসার ফোন করে বলতে পারে তিনি যে গোটা ঘটনার ক্ষেত্রে যার সওয়াল করছেন, যিনি আইনজীবী হিসাবে রয়েছেন, তাকে এই গোটা ঘটনার ক্ষেত্রে তদন্তের মধ্যে আসতে হবে। তিনি গোটা ঘটনা নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন এবং তার বক্তব্য যে তিনি এই বিষয়ে প্রয়োজনীয় আইনত সাহায্য গ্রহণ করবেন। বেশ, সিআইডির ফোনে ক্ষুব্ধ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তিনি আইনত এর বিরুদ্ধে অবশ্যই তিনি ব্যবস্থা নেবেন। এবং এবার সিআইডিকে ফোন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সই জাল তদন্তে ফোন তৃণমূলের সাংসদ অর্থাৎ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুদিন জিজ্ঞাসাবাদ এবং তারপরে সোমবার বিধানসভায় গিয়েছিলেন সিআইডি আধিকারিকরা। আমরা সেটাও দেখেছিলাম একাধিক বিধায়কের বাড়িতে গিয়েছিলেন সিআইডি আধিকারিকরা। এবার সই জাল তদন্তে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোন আর সেই ফোনে ক্ষুব্ধ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। এই মুহূর্তে নিউ টাউন কনভেনশন সেন্টারের দিকে নজর রাখতে হবে। সেখানে মন্ত্রীদের পাঠশালা ক্লাস নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে। সুস্মিতা, এর আগের দিনই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে কোনো কাজ ফেলে রাখা যাবে না। আজ মন্ত্রীদের পাঠশালায় ঠিক কি কি বলা হলো? দেখো, এখনো পর্যন্ত নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, সেখানে বিজেপির মন্ত্রিসভার অর্থাৎ রাজ্য সরকারের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে এবং তার সঙ্গে রাজ্য বিজেপির সাংগঠনিক পদের যারা শীর্ষে রয়েছেন অর্থাৎ রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সুনীল বানসাল, বিজেপির কেন্দ্রীয় রাজ্যের কেন্দ্রীয় মুখ্য পর্যবেক্ষক সুনীল বানসাল, তার উপস্থিতিতে হচ্ছে বৈঠক। এবং সেই বৈঠক মন্ত্রীরা কি করবেন এবং কি করবেন না, মন্ত্রীরা কতটুকু বলবেন কতটুকু বলবেন না সে বিষয়ে পাঠ দেবেন শ্রমিক ভট্টাচার্য। এর আগের দিন আমরা দেখছিলাম সল্টলেক এটিআই, সেখানে মন্ত্রীদের পাঠশালায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সহ রাজ্যের সচিবরা, বিভিন্ন সরকারি আধিকারিক এবং সচিবরা। কিন্তু আজকের এই বৈঠক সাংগঠনিকও বলা যায়, তার কারণ আজকের বৈঠকে উপস্থিত রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্যর মতো নেতৃত্ব, সতীশ ধান্দর মতো নেতৃত্ব, অমিতাভ চক্রবর্তীর মতো নেতৃত্ব, যারা মূলত এ রাজ্যে বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে মন্ত্রীদের কি কার্যকরী ভূমিকা হবে কিংবা মন্ত্রীদের মারফত জনপ্রতিনিধি কিংবা একেবারে মন্ডল বুথ স্তরের বা জেলা স্তরের কর্মীদের কাছে কি বার্তা দেবে সেটাই আজকে বুঝিয়ে দেবেন। বিজেপির কাছে বারবার টার্গেট ছিল এ রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে 7% ভোট বর্ধিত হয়েছে সেই 7% ভোট ব্যাংকে নিজেদের ভোট ব্যাংকে পরিণত করা। তো সে কারণে বিজেপি তার সংগঠন মজবুত করার কাজ এ রাজ্যে জয়লাভের পরদিন থেকে করবে। জেলা বুথ এবং মন্ডল স্তরে এখনো পর্যন্ত সাংগঠনিক কাজকর্ম জোর কদমে চলছে। সেই সাংগঠনিক কাজকর্মে আরো গতি আনতে যেমন আজ সুনীল বানসাল, অমিতাভ চক্রবর্তী, শ্রমিক ভট্টাচার্যরা বার্তা দেবেন মন্ত্রীদের, তার পাশাপাশি অবশ্যই মন্ত্রীরা কিভাবে কাজ করবেন এবং তার পাশাপাশি কতটুকু বলবেন কতটুকু বলবেন কতটা না শুভেন্দু অধিকারী এবং তাপস রায় অন্যান্যদের বলবেন। বেশ।